This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বারুইপুরে অশান্তির ঘটনায় গ্রেফতার সিপিএম নেতা লাহেক আলী। হিংসা, উস্কানি, দাঙ্গা ছড়ানোর অভিযোগে ধৃত। মাথায় হেলমেট পরিয়ে আদালতে পেশ ধৃত সিপিএম নেতাকে। দেখাচ্ছি আপনাদেরকে সেই মুহূর্তের ছবি। মাথায় হেলমেট পরিয়ে তাকে আদালতের পথে নিয়ে যাওয়া হচ্ছে, সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। আরো একবার জানাই, বারুইপুরে অশান্তির ঘটনায় গ্রেফতার করা হয়েছে সিপিএম নেতা লাহেক আলীকে। আজ তাকে আদালতে পেশ করানো হচ্ছে এবং আদালতে পেশের ঠিক আগে তাকে মাথায় হেলমেট পরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আপনাদেরকে আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন বারুইপুর কোর্ট থেকে, আমাদের প্রতিনিধি সুশোভন রয়েছেন। আমি সুশোভনের কাছে চলে যাবো। সুশোভন, এই মুহূর্তে তোমার কাছে লেটেস্ট কি আপডেট রয়েছে? দেখো, পুলিশ সূত্রে খবর যে তাকে 14 দিনের হেফাজতে চাওয়ার আবেদন করা হয়েছে। সেই আবেদন মঞ্জুর হলে পুলিশ তদন্ত এগিয়ে নিয়ে যাবে, এমনটাই তারা জানাবে। তার কারণ যে ধারাগুলো দেওয়া হয়েছে, যে উস্কানি দেওয়া, পথ অবরোধ করা, হিংসা ছড়ানো, একাধিক ধারা এখানে প্রয়োগ করা হয়েছে। অর্থাৎ কেন লাহেক আলী এই ঘটনা ঘটালো এবং এই ঘটনার নেপথ্যে লাহেক আলী ছাড়াও আর কারা কারা অভিযোগ রয়েছে, এই পুরো বিষয়টা জানার প্রয়োজন রয়েছে বলে পুলিশ মনে করে। সেই জন্যই পুলিশ একেবারে 14 দিনের পুলিশের হেফাজতের আবেদন করা হয়েছে। যদি বারুইপুর আদালত তা মঞ্জুর করে, সেক্ষেত্রে পুলিশ মনে করছে তদন্ত এগিয়ে নিয়ে যাবে। যদিও যেহেতু তুমি জানো যে লাহেক আলী তিনি কিন্তু একেবারে সিপিএমের প্রার্থী ছিলেন, সিপিএম নেতা। সিপিএমের তরফ থেকে কিন্তু বলা হচ্ছে, বা লাহেক আলী তিনি নিজেই বলছেন যে তিনি রাজনৈতিক চক্রান্তের শিকার হয়েছেন। যে বক্তব্য বা পুলিশ যে জন্য তাকে অ্যারেস্ট করেছে, সেই অ্যারেস্ট আদতে সত্য নয় এবং তাকে রাজনৈতিকভাবে তাকে গ্রেপ্তার করা হচ্ছে বলে লাহেক আলীর দাবি। একেবারে সুশোভন, তুমি আমাদের সঙ্গে থাকো। রাজনৈতিক প্রতিহিংসা আপনার কি উস্কানিমূলক কিছু বিষয় ছিল? প্রমাণ করুন। রাজনৈতিক প্রতিহিংসা আপনার জন্য তো এই এত বড় ঘটনা। উস্কানি দিয়েছেন কেন? উস্কানি দিয়েছিলেন লাহেক? রাজনৈতিক প্রতিহিংসা করানো হচ্ছে। আপনি উস্কানি দিয়েছিলেন? একদম মিথ্যা অভিযোগ। বিভিন্ন বক্তব্যে শোনা গেছে, বিভিন্ন ভিডিওতে। একদম মিথ্যা অভিযোগ। বিজেপির আইটি সেলের বক্তব্য বলবেন না। সব ভিডিওতে দেখা গেছে আপনার উস্কানিমূলক মন্তব্য। লাহেক, আপনি উস্কানি দিয়েছিলেন কেন? আপনাকে যে গ্রেপ্তার করা হয়েছে, কি বলবেন? আরএসএস পরিচালিত সংবাদ মাধ্যমের চিত্রনাট্য অনুযায়ী পুলিশ মন্ত্রী যদি চলেন, তাহলে সে খুব বিপজ্জনক। যার সঙ্গে বাস্তবে কোনো সম্পর্ক নেই। এটা রাজনৈতিক উদ্দেশ্য মনোভাবে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে এই গ্রেপ্তার করা হয়েছে। কোন ঘটনায় গ্রেপ্তার বা ইত্যাদি ওরা নিশ্চয়ই পরে দেখাবেন, কিন্তু যেটা বলা হচ্ছিল লিঞ্চিং বা কিছু একটা, সেই ঘটনা যখন ঘটেছে, লাহেক আলী তার চাইতে পরে ওখানে পৌঁছেছে। তদন্ত করলেই বোঝা যাবে। বরং এটা সবাই জানেন, ওখানে পুলিশের ঘেরাটোপের পর লাহেক আলী গেছেন। ওরা ক্ষমতা আছে, গ্রেপ্তার করেছেন। যদি তদন্তের আগেই কখনো কাউকে নির্দোষ বলে দেওয়া হয়, তদন্তের আগেই টাকা পয়সা দেওয়ার ব্যবস্থা হয়, তদন্তের আগেই যদি কে দোষী, কার কত বড় অপরাধ, তাই নিয়ে বড় বড় বৃত্তান্ত হয়, তাহলে সেটা আইনের শাসন নয়। সূর্যপুরে যে ঘটনা ঘটেছে দুর্ভাগ্যজনক, এবং সরকার এবং পুলিশ তার যোগ্য ব্যবস্থা নিচ্ছেও। কিন্তু এই সুযোগটাকে কাজে লাগিয়ে যারা বিশৃঙ্খলা তৈরি করেছে, সম্পত্তি নষ্ট করেছে, অসামাজিক শক্তিকে কাজে লাগিয়েছে, তারাও সমান অপরাধী। সেজন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে, সেটা আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন এবং সেই কাজ শুরু হয়েছে। এগুলো যদি গণতন্ত্রের নমুনা হয়, তাহলে ভ্যান্ডালিজম বা দেশ বিরোধী কাজ কোনটাকে বলা হয়? তো এই ব্যাপারটাকে আমার মনে হয় যে সিপিএম যে ধরনের গণতন্ত্র বা যেভাবে এতদিন ধরে চালিয়ে এসছে, এই মানে তৃণমূল সরকারের আমলেও যা যা ঘটেছে, সিপিএম প্রত্যেকটা আন্দোলনকে কিন্তু নষ্ট করেছিল, যেটা শান্তিপূর্ণ অরিজিনালি আন্দোলন ছিল। আমার একটাই বক্তব্য যে সিপিএম এ ব্যাপারে জন্য কোনো কথাবার্তা না বলে, তারা এতদিন যা যা করেছে, ভিতর থেকে ইনস্টিগেশন দিয়েছে, এগুলো সমস্ত আস্তে আস্তে আমরা সামনে দেখতে পাবো এবং পরবর্তীকালে আরো গভীরে তদন্ত হলে বাম, অতিবাম এবং যারা আমাদের মানে অ্যান্টি ন্যাশনাল যারা রয়েছে, তাদের পুরো ব্যাপারটাই সামনে এগিয়ে আসবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, সেটা নিয়ে তদন্ত কিন্তু আরো অনেক দূরে এগোবে।
আপনাদের শোনালাম, তাদের প্রতিক্রিয়া শুনলেন আপনারা। আর এই মুহূর্তে সিপিএম নেতা শতরূপ ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। শতরূপ বাবু, বারুইপুরে যে ঘটনা ঘটে গিয়েছে সেই ঘটনায় এবারে সিপিএম নেতা লাহেক আলীকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ হিংসায় উস্কানি, দাঙ্গা ছড়ানোর চেষ্টা করেছেন, অন্তত এমনটাই অভিযোগ উঠে আসছে তার বিরুদ্ধে। ইতিমধ্যেই তাকে আদালতেও নিয়ে যাওয়া হয়েছে এবং সেক্ষেত্রে একটা ছবি দেখা গেল, হেলমেট পরিয়ে তাকে আদালতের পথে নিয়ে যাওয়া হলো। দেখুন, ওই আপনাদের মনে থাকবে আরজি করের ঘটনার সময় ঠিক এই অভিযোগে এই কলতানকে গ্রেপ্তার করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। সুতরাং মমতা ব্যানার্জির পাঠশালার 1 নম্বর ছাত্র শুভেন্দু অধিকারী ওনার গুরুর দেখানো পথে চলছেন, তাতে অসুবিধার কিছু নেই। কলতানকে আমরা আদালতে লড়াই করে সংবিধানকে সাক্ষী রেখে ছাড়িয়ে এনেছি, লাহেক আলীকেও আমরা ছাড়িয়ে আনবো। তবে এই যে বাংলার মানুষ দেখছেন যে শুভেন্দু অধিকারী সরকারটা বেসিক্যালি হচ্ছে তৃণমূল সরকারেরই একটা এক্সটেনশন। এখানে ধর্ষণের জন্য যত না গ্রেপ্তার হয় তার থেকে বেশি ধর্ষণের প্রতিবাদ করার জন্য উস্কানিতে মদত, এই হ্যান ত্যান বলে আলতু ফালতু অভিযোগে প্রতিবাদীদেরকে গ্রেপ্তার করা হয়। এটা গোটা বাংলার মানুষ দেখুন, বাকি লড়াই আমরা আদালতে বুঝে নেব। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। বারুইপুরে হিংসা, গণপিটুনিতে রাজনৈতিক উস্কানি রয়েছে বলে দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অতি বামেদের দিকে আঙুল তুলেছিলেন। বারুইপুরে গিয়ে ঠিক কি বলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একবার শোনাই আপনাদের। ইন্দ্রজিৎ মণ্ডলের যে মব লিঞ্চিং, এটা মব লিঞ্চিং আমি বলবো না, এটা কমপ্লিটলি তার নাম পরিচয় দেখে তাকে খুন করা হয়েছে। এর পিছনে ভোটে রিজেক্টেড যারা হয়েছেন তাদের বড় উস্কানি রয়েছে। র্যাডিক্যাল মৌলবাদী গ্রুপও থাকতে পারেন, আমি উড়িয়ে দিচ্ছি না। তাতে যতগুলো ছবি দেখা গেছে প্রত্যেককে পুলিশ অ্যারেস্ট করেছে, থ্যাঙ্কস টু ওয়েস্ট বেঙ্গল পুলিশ। একজনকে বকখালি থেকে তুলেছে, একজনকে দীঘা থেকে তুলেছে, এবং যাদের যাদের ভিডিও ফুটেজে সোশ্যাল মিডিয়াতে দেখা গেছে একটা 35 বছরের অবিবাহিত যুবক ছেলেকে হাত পা বেঁধে নৃশংসভাবে পিটিয়ে মারা হয়েছে সংগঠিতভাবে।